ঠিক উল্টো করে দিলে এই রকম ধপধপে সাদা তৈরি হবে। আর শেষ পর্যন্ত ঠিক এই রকম ধপধপে সাদা সরু চাকলি কিন্তু তৈরি হয়ে যায়। নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। বাজার চলতি যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেরকম প্যাকেট জাতীয় রিফাইন চালের গুঁড়ো 1 বাটি আমি নিয়ে নিচ্ছি, যেটা মিক্সির মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি 1 বাটিরই বানাচ্ছি। এর সাথে আমি হাফ মালা মতন নারকেল দিলাম, তার সাথে দিয়েছি একটু সামান্য এলাচের গুঁড়ো, আর আউটার স্কিনটা একটু মিষ্টি করার জন্য একটা বড় চামচের 1 চামচ চিনি, ওটা আপনারা স্কিপও করতে পারেন। 1 বাটি দিলাম দুধ, যত মাপের চাল তার সঙ্গে মিশিয়ে আরও 1 বাটি দিলাম জল দিয়ে বেটে আনার পরে ঠিক এরকম একটা তৈরি হবে। এবারে এর মধ্যে আরও 1 বাটি জল দিয়ে পুরো ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিলাম। ঠিক এইরকম কনসিস্টেন্সিটা রাখতে হবে। কিন্তু এই রান্নার মজাটা হচ্ছে তাওয়াটা প্রস্তুত করতে হবে। যত তাওয়াটা রেডি হতে থাকবে তত আপনাদের আজকের এই সরু চাকলি পিঠে কিন্তু আস্তে আস্তে সাদা হতে থাকবে। প্রথমে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে ব্রাশ করে নেবার পরে আমি 1 হাতা এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সরু চাকলিতে সাধারণত আপনারা ডালের ব্যবহার করে থাকেন, আমি কিন্তু কোনো রকম ডালের ব্যবহার করিনি। এবং এটা খুব চটজলদি একটা ধোসা। দেখুন প্রথমটা হয়ে যাবার পরে এরকম হালকা একটু কালার আসবে, কিন্তু এর মধ্যে আর ঘি মেশানো যাবে না, তাহলে কিন্তু কালারটা ধীরে ধীরে বাড়তে থাকবে। সেজন্য হোয়াইট করার জন্য দেখুন ঠিক এরকম কালারটা প্রথমটা এলো, এই একটা নাবিয়ে রাখলাম। এবারে দেখুন পরেরটা আবারও দিয়েছি, এটা দেখুন কতটা সাদা হয়ে গেছে। এরকমভাবে সাদা হতে 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 গ্যাসের ফ্লেম আস্তে আস্তে বাড়িয়ে দেবেন এবং সাদা হতে হতে দেখবেন ঠিক এরকম ধপধপে সাদা আপনাদের সরু চাকলি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, চামচ দিয়েও এটা তুলে নেওয়া যাচ্ছে। সফট একদম নরম সুন্দর ধপধপে সাদা। এবার দেখো এর মধ্যে গুড় ঢেলে দিচ্ছি। গুড় ঢেলার পরে এটা গুড় দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে, সুস্বাদু। তাহলে তৈরি হয়ে গেল আজকে সরু চাকলি।